আরে মুমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে শুধু ভালোবাসতেন না তা না, ইসলামকে শুধু ভালোবাসতেন না তা না, আমাদের অন্তরের ভেতরে যখন কোরআনের কোনো মহব্বত ছিল না, নবীর প্রতি কোনো মহব্বত ছিল না, আবু জাহাল মক্কার ভিতরে ঘোষণা দিয়েছে, যদি কেউ পারো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা যদি কেউ এনে দিতে পারো, আমি তাকে 100 লাল উষ্টি পুরস্কার দিব। যেমনি কথা বলেছে, হযরত ওমর খুশি হইয়া আবু জাহেলের সামনে গিয়া দাঁড়া, আবু জাহেলে ওয়াদা যেন ঠিক থাকে, যদি ওয়াদা ঠিক না থাকে আমি কিন্তু তোমাকে আস্ত রাখবো না, অবশ্যই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা এনে তোমার সামনে হাজির করব। আরে মুমিন, একটু চিন্তা করে দেখো ওমরের অবস্থাটা কেমন ছিল। এত বড় সন্ত্রাস হযরত ওমরের চাইতে তখন বড় সন্ত্রাস আর মক্কাতে আর কেউ ছিল না। হযরত ওমর এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, তার কল্লা আনার জন্য বের হয়ে গিয়েছে। বের হয়ে যখন রওনা দিয়েছে, রাস্তায় যাওয়ার পরে নবীজির একজন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। আরে ওই সাহাবী ওমর কি জিজ্ঞেস করে, ওমর রে কোথায় যাও? যাচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, সে নাকি আল্লাহর পয়গম্বর, আমি যাচ্ছি তার কল্লা এনে আবু জাহেলের কাছ থেকে পুরস্কার গ্রহণ করব। এমনিতে ওই সাহাবীর নাম ছিল হযরতে সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন নবী ওয়াক্কাস ডাক দেয়া, ওমর রে আগে তোমার নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আক্রমণ করবা। করে বলে কি হয়েছে শোনো নাই, তোমার ঘরের ভিতরে তোমার বোন এবং ভগ্নিপতি ফাতেমা, তোমার যে বোন আছে, বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। না, শুধু কালেমা পড়ে মুসলমান হয়েছে তা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন তো তোমার বোন তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে তা না, তোমার বোন কোরআনকে দিল দিয়ে মহব্বত করে। না রে ওমর, শুধু তা না, তোমার ভগ্নিপতি আব্দুল্লাহ সেও কিন্তু কোরআনকে মহব্বত করে। অতএব তোমার ঘরটা আগে ঠিক করো, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণতে যাইবা।